হ্যাঁ, তো যেখান থেকে আমি শুরু করব, যে আমাদেরকে মুসলমানদেরকে উস্কানোটাই হচ্ছে তাদের মূল কর্তব্য। আমাদেরকে যদি একবার তারা উস্কে দিতে পারে, আমাদেরকে যদি একবার ক্ষিপ্ত করে তুলতে পারে, তারা সাকসেস। কারণ তখন অনেক মুসলমানরা খেপে গিয়ে তাদের বাড়িতে আক্রমণ করবে। এই যে দেখেন, মাদ্রাসার ছাত্ররা ক্যালিগ্রাফি করে, কেন ক্যালিগ্রাফি করে এটা নিয়ে শাহবাগীদের চুলকানি, তারা যেখানে পারে সেখানে বাধা দিচ্ছে। ঠিক আছে, এখানে তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে মারমুখী অবস্থায় নিয়ে যাচ্ছে। আমার কথা হলো, এটা হচ্ছে একটি ষড়যন্ত্র। তারা এই ষড়যন্ত্র করতে স্যাক্রিফাইস করছে তাদেরকে। আরও একজন শিল্পী দেখলাম যে তার প্রতিবেশীর বাড়ি থেকে তার বাড়িতে আগুন লেগেছে, তার নামটা আমি জানি না, সে এখন মনে হয় ভারতে না কোথায় গেছে, যে সে বলতেছে আমার বাড়িটা এলাকার মুসলমানরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সো এগুলা বুঝতে হবে, এগুলো হচ্ছে রয়ের প্রোপাগান্ডা, রয়ের এজেন্ডা। এগুলা বাংলাদেশের মুসলমানদেরকে মানে মানে একজন তাদের একটা ব্যবসা মেরে দিয়েছে। তো বাংলাদেশের মানুষরা তাদেরও একজন স্বৈরাচার, একজন পুতুল সরকারকে এখান থেকে সরিয়ে দিয়েছে, মানে তাদের পুরো প্রফিটটা ধসে পড়েছে। তাই তারা একের পর এক ষড়যন্ত্র করবে। দেখবেন যে এখন থেকে ডাকাতির সমস্যা আরও অনেক কত কি তারা বাড়াবে, কত কি ধরনের সমস্যা অরাজকতা তারা সৃষ্টি করবে। সো আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা সতর্ক থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনাদের বিজয় হবে।